জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কলুটোলায় শ্রী প্রভুর চৈতন্য আসন গ্রহণ এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। পর্ব 271, পৃষ্ঠা সংখ্যা 172 কিছু অংশ থেকে 173 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কলুটোলায় ঠাকুর গিয়ে প্রেমে মাতোয়ারা হয়ে নাম সংকীর্তন করতে করতে প্রেমে মাতোয়ারা হয়ে হঠাৎ করে শ্রী গৌরাঙ্গের জন্য যে আসন নির্ধারিত ছিল সেই আসনে বসে পড়লেন এবং তারপর তার ভাব আবেশ আস্তে আস্তে কেটে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। তিনি যখন প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করছিলেন, উপস্থিত ভক্তগণেরা সকলেই যেন দিশেহারা হয়েছিলেন। তারাও সেরকম পরাভক্তির পরা আনন্দ পেয়ে নাচতেই ছিলেন। এখন ঠাকুর নাচ বন্ধ করার জন্য, নাম সংকীর্তন বন্ধ করার জন্য তারাও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা ফিরে পাচ্ছেন এবং ঠাকুর এই আসন গ্রহণ করেছেন দেখে পুথিকার নানান ভাবে তাকে প্রণাম জানিয়েছেন, নমস্তে করেছেন। সেই ব্রাহ্মণকে, গুপ্ত রূপী অবতারকে প্রণাম জানিয়েছেন, যে প্রণাম জানিয়েছেন সেই গৌরাঙ্গ বলে গেছিলেন যে আমি দ্বিতীয়বার আবার এই ধরাধামে অবতীর্ণ হব। এইখানে দরিদ্র ব্রাহ্মণ বেশে ঠাকুর আবার যে এসেছেন তাকে প্রণাম জানিয়েছেন। এই প্রণাম পর্ব এর আগের দিন আমরা করেছি। তারপরে দেখেছি যে উপস্থিত ভক্তগণের মধ্যে যেন বিভিন্ন রকমের ভালো মন্দ লোক থাকে, সেরকম এইখানেও ছিল। তারা নিজেদের মতো করে ঠাকুরের এই ঘটনার জন্য তারা কথা বলা বলি করছেন। এরপর আজকে আমরা পাঠ করব, দেখব কি হয়। অভক্ত পাষণ্ডী দল গর্ধবের মতো, অজ্ঞান রজক ভার বহে অবিরত, সমাগত বহু ভক্ত হয় অবতারে, লোলুপ মধুপ সম ভক্তি হেতু ঘুরে, যদিও পাষণ্ড করে তার মধ্যে বাস, স্বভাবের মলিনতা কভু নহে নাশ, অঙ্গার করিলে ধৌত শতবার জলে, কালিমা বরণ নাহি যায় কোন কালে, অমাবস্যা রাত্রে যেন চাঁদ অসম্ভব, তেন পাষণ্ডের হৃদে ভক্তির উদ্ভব, যেন দেখি কমলা কি জটাধারী রাম, এক পক্ষে রুষে রুক্ষ করিতে সংগ্রাম, তেমতি অভক্ত দল প্রভু ভগবানে, সমাসীন দেখি তাহে গৌর আসনে, নিকটে বৈষ্ণব যত করিয়া শ্রবণ, নিন্দাবাদ প্রতিবাদ করে বিলক্ষণ, প্রভু কিবা করিলেন শুনো অতঃপর, রামকৃষ্ণ লীলা কথা সুধার সাগর। যারা ভক্ত নয়, যারা প্রকৃতপক্ষে পাষণ্ডী দলের মতো, গর্ধবের মতো, গাধার মতো, তারা চিরকাল ওই অজ্ঞানের ভার বয়ে আসে, তাদের জ্ঞান হয় না। যেমন কয়লাকে হাজার ধুলেও তার ভেতরের কালি যায় না, অমাবস্যার রাতকে হাজার চেষ্টা করলেও তার মধ্যে চাঁদ আনা যায় না, সেই রকম ওই পাষণ্ডীদের অনেক চেষ্টা করলেও তাদের হৃদয়ের মধ্যে ভক্তির উদ্ভব ঘটানো সম্ভব নয়। তাই তারা ঠাকুরের এই কাজকে বিভিন্ন রকম ভাবে কটু বাক্য দ্বারা নিন্দা প্রতিবাদ এইসব করছেন। ঠাকুর তখন কি করলেন? প্রভু কিবা করিলেন শুনো অতঃপর, রামকৃষ্ণ লীলা কথা সুধার সাগর, যেই বস্তু প্রভুদেব সেই গোড়া রায়, গৌরের হয় নিন্দা প্রভুর নিন্দায়, এগুলো তত্ত্ববোধে বঞ্চিত যে জন, অর্থাৎ চিনে না কে বা প্রভু নারায়ণ, চৈতন্য চরণে কিছু ভক্তি রীতি মাঝে, জানে নাই তাই প্রভু দেবে নাহি ভজে, প্রভুর করিয়া নিন্দা করেছে প্রমাদ, অজ্ঞান জনিত দোষ মহা অপরাধ, জীবহিত সদাব্রত গুণেরও আকর, ক্ষমার সাগর যেন দয়ারও সাগর, তাহাদের রক্ষার কারণে ভগবান করিলেন শুনো কিবা সুন্দর বিধান, মনোহর শ্রীপ্রভুর কার্যের কৌশল, ধরি মূলাধার স্থান টিপিলেন কল, বৈষ্ণবের শিরোমণি ভগবান দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত কালনায় বাস, গোড়া ধ্যান গোড়া জ্ঞান গোড়া পদে মতি, বৈষ্ণব সমাজে বঙ্গে বড়ই খ্যাতি, শান্ত দান্ত ভক্তিমন্ত মহান্ত বিশেষ, তদুপরি ধরে বহু সদ্গুণ অশেষ, অতি প্রিয় প্রতিপত্তি তাঁর বৈষ্ণবের স্থানে,
আসন গ্রহণ কথা শুনিলেন কানে, গৌরাঙ্গ ভকত তেহ গৌরাঙ্গে পীড়িত, তে কারণে শুনি কথা হইলা কুপিত, চিনে না জানে না প্রভু কিরতন ধন, তাই কথা শুনে কহে অপ্রিয় বচন, শ্রী গৌরাঙ্গ মূল জ্ঞান ধরে যেই জনে, তাহার আসন অন্যে সে দিবে কে মনে, প্রভুর মহিমা কথা করহ শ্রবণ, এরূপে করিলা অপরাধে বিমোচন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, যিনি শ্রী রামকৃষ্ণ, তিনিই প্রভু গৌরাঙ্গ বেশে এবারে এসেছেন। সুতরাং ঠাকুরের নিন্দায় গৌরাঙ্গেরই নিন্দা হয়। এই নিগূঢ় তত্ত্ব যারা জানে না, তারা অজ্ঞানতাবশত অপরাধ করে থাকছেন, এবং এই অজ্ঞানতাবশত অপরাধ ভীষণ অপরাধ। এই অপরাধে তারা সবাই অপরাধী হচ্ছেন, তার ফলে তাদের ভীষণ রকমের পাপ বাড়ছে। ঠাকুর এখন কি করলেন? যারা ঠাকুরের নিন্দাবাদ করেছেন, নিন্দা স্তুতি করেছেন, তাদের পাপ মোচনের জন্য, অপরাধ মোচনের জন্য ঠাকুর কি করলেন? এক অপূর্ব কৌশল নিলেন। তিনি কি করলেন না, মূলাধার স্থানে টিপলেন, কল টিপলেন, যেটি গোড়া, সেই গোড়ায় তিনি চাপ দিলেন, দিয়ে কি করলেন না, সমস্ত রোগটা সারানোর ব্যবস্থা করলেন। এখানেই নাম এলো ভগবান দাসের নাম। এই ভগবান দাস কালনায় থাকতেন, তিনি যথেষ্ট গোড়াকে প্রভু গৌরাঙ্গ ধ্যান জ্ঞান করেন, এবং তার এই বৈষ্ণবের স্থানে অতি প্রিয় সম্মান, অনেক সম্মান আছে। তিনি যখন শুনলেন ঠাকুর এরকম গৌরাঙ্গের আসন নিয়েছেন, তিনি গৌরাঙ্গের কে ধ্যান জ্ঞান মনে করেন, সুতরাং তিনি তো কুপিত হবেনই, তিনি ঠাকুরকে চেনেন না, জানেন না। তিনিও তখন কি করলেন না, ঠাকুরকে নিন্দা করতে থাকলেন। এইবার এই ভগবান দাসের নিন্দা স্তুতির স্বরূপ পাপ মোচনের জন্য ঠাকুর এখন কি করলেন, সেটাই আমরা দেখব এর পরের দিন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।